حي القيوم لا تأخذه سنة ولا نوم. والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون، فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, শহরের আনাচে কানাচের থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি এর উপরে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আপনাকে, আমাকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আজকে যদিও নাকি দুনিয়ার আধিপত্য আমাদের হাতে, সারা দুনিয়ায় আমরা বিরাজমান, স্থলে বলি আর জলে বলি, আর আকাশের বিরাট একটা সীমানা পরিধিকে বলি, সব জায়গায় আমাদের বিরাজ, আমরা বিরাজমান, আধিপত্য আমাদের হাতে। আধিপত্য আমাদের হাতে বিদায়, এটা ভাবা উচিত না যে সবকিছু আল্লাহ আমরা ধরা ছোড়ার বাহিরে। যদি কেউ ভাবে তাহলে ভুল হবে। আল্লাহ মানুষকে বেশি স্বাধীনতা দেন নাই, মাত্র 5টা স্বাধীনতা দিচ্ছেন। বিশ্লেষণ করার সময় এখন নাই। আল্লাহ মানুষকে না দেশগত স্বাধীনতা দিচ্ছেন যে কোন দেশে আসবে, না ভাষাগত স্বাধীনতা দিচ্ছেন তুমি কোন ভাষা নিবে, না বর্ণগত স্বাধীনতা দিচ্ছেন তোমার বর্ণ কিরকম চাও, না মা বাবাগত স্বাধীনতা দিচ্ছেন যে তুমি কোন মা বাবার কোলে যাইতে চাও। কোন স্বাধীনতাই দেন নাই, শুধু 5টা স্বাধীনতা দিচ্ছেন। প্রথম স্বাধীনতা আল্লাহ মানুষকে দিচ্ছেন শিক্ষাগত। দুনিয়াতে আসার পরে যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, আল্লাহ কাউকে বাধা দিবে না। এটা আল্লাহর সিস্টেম, সুন্নাত, আল্লাহর নিয়ম। দ্বিতীয় স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ পেশাগত। যে যেই পেশায় অবলম্বন করুক, আল্লাহ কাউকে কিচ্ছু বলেন না। অথচ আল্লাহ ইচ্ছা করলে পারেন। এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, আল্লাহ দেখাইতে চাইতেছেন আল্লাহর পাওয়ারকে। মানুষ আজকে পাওয়ারের উপরই চলে। আমরা সবাই ব্যক্তিগত পাওয়ার আছে, সবার ভিতরেই একটা পাওয়ার দেওয়া আছে। পাওয়ারের উপরই আমরা চলি। যার যা মনে চায় তা বলে, যার যা মনে চায় তা করে। আল্লাহ নিজের পাওয়ারকেও দেখাইছেন, দেখো আমার পাওয়ার আছে। ইন্নী ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাআরসাত ওয়া আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারাত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তানারাত। আল্লাহ বলেন এটা আমার পাওয়ার। আকাশের উপরে হুকুম রাখছি তো স্থির হইতে বাধ্য, জমিনে রাখছি তো স্থির হইতে বাধ্য, পাহাড়ে রাখছি তো দৃঢ় হইতে বাধ্য, ঝর্ণায় রাখছি তো ফুটা বাহির হইতে বাধ্য, নদী নালা সমুদ্রের উপরে রাখছি তো প্রবাহিত হইতে বাধ্য, মেঘের উপরে রাখি তো বৃষ্টিতে রূপান্তরিত হইতে বাধ্য, রাতের উপরে রাখি তো অন্ধকার হইতে বাধ্য। সূর্য ডুবে না, এখনো খা খা করে। আমেরিকা চলে যান, এখন সকাল 12টা বাজতে চলছে।
12টা না, এখন নিউ ইয়র্কে বাঁচতে চলছে 11:15। ওইখানে সূর্য হা করে আছে। আল্লাহ বলে সূর্য ডুবে না, আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে, যেদিকে আমার হুকুম যায় ওইদিকে অন্ধকার হইতে থাকে। সূর্যের আলো নাই, আমার হুকুমের চাদর সূর্যের আলো সামনে দৌড়াইতে থাকে, যেদিকে ওই চাদর যায় ওইদিকে আলোকিত হইতে থাকে। আল্লাহ পাওয়ার। আল্লাহ বলে তোমাদেরকেও আমি বাধ্য করতে পারি। বিদায় আল্লাহ তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন, দ্বিতীয় স্বাধীনতা পেশাগত, তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন মত আদর্শগত। নাহলে এটা পসিবল না, সম্ভব না। এটা পরিচালনা করবে আল্লাহ, আবার আপনি যাবেন আল্লাহর বিরুদ্ধে। হ্যাঁ, এটা পসিবল না। আকলটা দিয়ে ভাবলে বোঝা যায় বাক শক্তি আল্লাহর, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে। এটা দিছে আল্লাহ। এই জন্য একাল জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছে। মানুষ যখন আল্লাহ থেকে বিমুখ হয়, আল্লাহ কাছের থেকে এসে বুঝায় মানুষকে। আল্লাহ বাধ্য করেন না, আল্লাহ মানুষকে বুঝান। মানুষের ভিউ তৈরি করতে চান, জেহেন তৈরি করতে চান, মানুষের মনোভাব তৈরি করতে চান। ইচ্ছা করলে বাধ্য করতে পারেন, আল্লাহর জন্য কোনো ব্যাপার না। তো আল্লাহ মানুষকে বুঝান, বাধ্য করেন না। কেননা সীমারেখা তো দেওয়াই আছে। ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি। হ্যাঁ, এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন মানুষকে। আইনাল মাফার, ভাইয়া কোথায় যাবে? ভাবতে তো ধরা ছোঁয়ার বাহিরে, তাই না? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, সামান্য স্বাধীনতা। এই জন্যই আজকে বক বক চলে আর কি, যার মনে যা চায় তাই চলে। তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ পেশাগত। প্রথম শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা পেশাগত, তৃতীয় স্বাধীনতা হলো সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করা যায়। চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন মত আদর্শগত। নাইলে নাস্তিক হবে কেউ, ইম্পসিবল। আমার আল্লাহ এত দুর্বল না, আল্লাহ ইচ্ছা করলে সবকিছু সাইজ করতে পারে। দেখায় দেন আল্লাহ মাঝে মাঝে, ছোট্ট একটা করুণা দিয়া সারা দুনিয়ার মানুষকে আল্লাহ দেখায় দিতে। তোমরা না মঙ্গল গ্রহে ঘোরো, তোমরা না চাঁদে যাও, তোমাদের না এত টেকনোলজি, তোমাদের না এত বিদ্যা, তোমাদের না এত সার্টিফিকেট, বড় ভাব নিয়ে চলো। ছোট্ট একটা ভাইরাসই তো দিলাম, বেশি বড় তো না। বেশি বড় ভাইরাসটা? হ্যাঁ, খালি চোখে দেখা যায়? হ্যাঁ, কি বলেন, দেখা যায়? আরে না, খালি চোখ কেন, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটাকে বড় করে দেখতে হয়, নাইলেও দেখা যায় না। এই জন্যই তো মিডিয়ার লোক যখন আপনাদের কাছে আসে, একজনও মাস্ক পরে আসেন নাই। আয়সা যদি জিজ্ঞেস করে মাস্ক পরলেন না কেন, তো গ্রাম্য মানুষগুলা জবাব দেয়, যত বড় দেখান অত বড় নাকের ছিদ্র না, বিদায় যাবে না, মাস্ক পরার প্রয়োজন নেই। টেলিভিশনে এত বড় বড় দেখায় না, অথচ ছোট একটা ভাইরাস। হ্যাঁ, কিন্তু সবাই বুঝবে এমনও না। আমরা চিল্লাইতেছি কিন্তু সবাই বুঝবে। সব মোবাইলে সব সফটওয়্যার থাকে না, সব প্রোগ্রাম থাকে না। এইখানেও সব প্রোগ্রাম নাই, সব মোবাইলে সব কিছু লোড করা যায় না। এইখানেও সবাই লোড হবে এরকম কোন জরুরি না। সব কম্পিউটারে সব প্রোগ্রাম করা যায় না, যদিও ব্রেনটা একটা কম্পিউটার। এইখানে সব প্রোগ্রাম সবাই করতে পারবে এমন না, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। আমরা যখন মেমোরি 1 গিগার থেকে শুরু করছি, তা আমাদের এইখানেও কারো মেমোরি ছোট, কারো মেমোরি বড়, কারো মেমোরি ফুল হয়ে গেছে। দুনিয়া পড়তে পড়তে মেমোরি ফুল হয়ে গেছে, এখন আর কিচ্ছু বুঝে আসে না, শুধু দুনিয়াই বুঝে আসে, আর কিচ্ছু বুঝে আসে না। এই জন্য যা মনে চায় তাই বলে। কিন্তু আমার আল্লাহ বুঝাইতে চায় যে চতুর্থ স্বাধীনতা তোমাকে দিলাম, মত আদর্শগত, কিচ্ছু বলবো না। এই জন্য আল্লাহ এক জায়গায় বলেই দিছে মানুষকে, তোকে ছেড়া দিলাম, ছুট দিলাম, ছেড়া দিলাম ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওইখানে পা দিতে দেরি, তোকে ধরতে দেরি হবে না। আখাজনা হুবাক্তাতান, আমাদের থাবা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমরা উৎপাইতে আছি, আমরা উৎপাইতে আছি, যাবে কোথায়? এই জন্য এক হাদিসের ভিতরে আছে, নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে আমি দেখতেছি তুই করিস কি, কতদূর দৌড়াইতে পারিস দেখি। যখন সীমানায় পা দিবে তো থাবা অবশ্যই আসবে। হায় হায়, এটাই সত্য। বাংলাদেশের কোন গায়কই গাইছিল, কোন লেখকই লিখছিল, লেখকও যে গায়ক সে 1 মিনিটের নাই ভরসা, সবটাই তো তার উপরই হয়েছে, অন্য কারোর উপরে হয় না। আরো স্টেজে হয়েছে, তার জানা ছিল না
যে মাউতের নিচে মালাকুল মউত তার অপেক্ষা করতেছে। সে যদি জানতো তাহলে ফিরোজ শাহীকে ওই দিন কমসে কম গাজীপুরের স্টেজে পিঠেও নেওয়া যেত না। সে তো ভাবতে ছিল আমি গাজীপুরকে নাচাবো, আমিও নাচবো, গাজীপুরকে মাতাল করব, আমিও মাতাল করব, মাতাল হব। কিন্তু তার জানা ছিল না যে মাউতের নিচেই মালাকুল মউত তার অপেক্ষা করতেছে। টান দিতে দেরি, সুতায় টান দিতে দেরি করবে না। দিদা আমি নিয়ে যেতেছি আপনাদেরকে চতুর্থ স্বাধীনতা মত আদর্শগত, আজকে কিচ্ছু বলে না, চুপ। এই জন্য হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামি একটু। দুনিয়ায় বক বক বহুত করছো, লাউড স্পিকার পাইতে দেরি, বক বক করতে দেরি নাই। যেটা তোমার কাজ ছিল না ওটাও করে ফেলছো। বহুত পাওয়া যায় মিডিয়ায় যাদের কোনো কাজ নাই, এটা নিয়ে তাদের আলোচনা না, কিন্তু তারা এখন আলোচনা ইস্যু বানায় যা খুশি তা বলতেছে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। হায় হায় হায়। এই জন্য তো আমি বলি বাংলার জমিনে ওই লোকগুলো মনে হয় এখন বোরকা পড়া করে, তাই না? যারা করোনা শুরু লগ্নে বড় বড় স্লোগান দিছিল, বড় বড় জনসভায় বড় বড় বক্তৃতা দিছিল, নাম বলবো না আমি, আপনারা সবাইকে চিনেন, মিডিয়ায় এখনো আছে। যারা বলছিল বাংলাদেশে করোনায় এত বিপর্যয় হবে, দুনিয়ার কোথাও এরকম হবে না, লক্ষ লক্ষ মানুষ মহিলা রাস্তায় পড়া থাকবে, বুঝছো না? ইগন হুজুর বলে নাই? ওরা কোথায় বোরকা পড়া করে? হ্যাঁ, এখন কোথায়? না 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 না, আল্লাহ জাযায়ে খায়ের দেখ ওদেরকে, যারা সময় মতো মাদ্রাসা গুলাকে খুলে দিছে, মসজিদ গুলাকে খুলে দিছে, মক্তব গুলাকে খুলে দিছে, হেফজোখানা গুলাকে খুলে দিছে, মার্কাজ গুলাকে খুলে দিছে, দাওয়াত তাবলীগের কাজকে খুলে দিছে। সময় মতো খুলে দেওয়ার কারণে সারা দুনিয়া ভাবছে বাংলাদেশ বিপর্যয় ঘটবে, কিন্তু আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এক নম্বর। ফুলের মালা কার গলায় যাবে এটা আমার বিষয় না, আমার বিষয় হইল এই মাদ্রাসাগুলা খোলার কারণে, হেফজোখানা খোলার কারণে। আমি তো বলি আপনি ঘুমান দেরিতে, উঠেন দেরিতে, আপনি 4টার আকাশ কোত্থেকে দেখবেন? হেফজোখানার ছেলেরা যখন 4টার সময় ওঠে, 12,000-এর উপরে হেফজোখানার ছাত্র যখন ওঠে 4টার সময়, আপনি ঘুমাইছেন 1টার সময়, উঠবেন 9টার সময়, আপনি 4টার আকাশ দেখবেন কোত্থেকে? আজান দেওয়ার পরেও যদি উঠেন তারপর আপনি ওই আকাশ দেখবেন না, কেননা সুবে সাদেক হইতে দেরি, ফেরেশতা ওই পর্দাকে সরাইতে দেরি করে না। আপনাকে উঠতে হবে 4টার সময়। উঠেন যখন হেফজোখানার ছেলেরা 4টার সময় উঠে আল্লাহর সাথে কত কথনে লাগে, আল্লাহ এদের সাথে কথা বলে। ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা শীতের দিন উঠা উস্তাদকে সবক শোনানোর জন্য উঁচু করে ঠান্ডা পানি দিয়া আল্লাহর সামনে 2 হাত উঠায় চোখের পানি ঝরায় বলে, মালিক তোর কালামই তো শোনাবো, আমার উস্তাদ যেন আমাকে লোকমা না দিতে পারে, আমার পিঠে যেন উস্তাদের বেত্রাঘাত না আসে। তারপরে কচি মুখ দিয়ে যখন কোরআন শোনায়, ওই আকাশ আপনি 4টার সময়, আকাশ আপনি ঘুমের থেকে 9টায় উঠা দেখবেন করতে কা আপনাকে উঠতে হবে 4টায়। বিপর্যয় ঘটে নাই, আমার এটা আলোচ্য বিষয় না। আল্লাহ চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন মত আদর্শগত, কাউকে কিচ্ছু বলে না, চুপ। কিয়ামতের দিন বলবে কুলতু ফাসামি একটু। বহুত বছর আমি শুধু শুনছি, আজকে আমি বলবো তুই শুনবি। আর বলবো কিরকম? এই জন্য কোরআন বলছে লা ইয়াতাকাল্লামুন, কোরআন এটাই বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনাখদিম, মোহর লাগায় উঠাবো, তালা লাগায় দিব, সিল গালা করে দেব, তখন তোকে বলবো এবার শুন। তখন আল্লাহ শোনাবে, বলার ক্ষমতা থাকবে না। যদিও কাউকে দেন বলার ক্ষমতা, ইল্লা সওয়াব আর সত্য বলবে, ওই দিন 9-6 চলবে না। আজকে তো 9-6 তোরা চলে যান, ঠিক না? এইখানে তেল, ওইখানে তেল, তেল মারতে মারতে জীবন কাটায় ফেলতেছেন, মরার পরে তেল তুল চলবো না, সোজা কথা। বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, কোনো তেল চলবো না, তেল। এখন তো তেল মারতেছেন খালি, ঠিক না? স্বাধীনতা দিতে মত আদর্শগত, আপনার তেল মারতে কোনো অসুবিধা নেই। পঞ্চম স্বাধীনতা দিতে যেমন খুশি তেমন চলতে পারো, বিকিনি করেও করতে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, কিচ্ছু বলবো না। বিদায় মেরে আজিজ আমি জায়গায় চলে আসছি, লম্বা করবো না, জায়গায় চলে আসছি। চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই, ছোট্ট জীবন। কবি এটাই বুঝেছেন, আজল ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सा फाते भी देहारा,
अरे लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा, पड़ा रह गया यही ठाठ सारा। শাহজালালের জমিন আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নাই, ঠিক না? আপনিও থাকবেন না একদিন, আজকে বড় আছেন, কাউকে থাকবেন না। আজ মউত কাউকে থাকতে দেয় না, আপনাকেও থাকতে দিবে না, কাউকে থাকতে দেয় না, আমাকেও থাকতে দিবে না। কবির কথাই সত্য, যদি মৃত্যু কাউকে থাকতে দিত তো কবি বলেন মা খান লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। আল্লাহ রসুল কোনদিন যেতেন না, সময় নাই আমার কাছে আল্লাহ রসুলের আলোচনা করা। হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব। মালাকুল মউতকে যখন অনুমতি চাইতেছে, বুকে হাত রাখবো, আল্লাহ অপেক্ষা করতেছে, যাবেন কি যাবেন না? আল্লাহ রসুল হাসি দিয়া বলছে, মালাকুল মউত অনুমতি দিলে কি আমাকেও নিয়ে যাবে? বলছে অবশ্যই নিয়ে যাবো। হায় হায় হায়, যাকে আল্লাহ হাবিব বানাইছেন। হাবিব বুঝেন কাকে বলে? হাবিব, হাবিব অর্থ হইল ভালোবাসা, সবকিছু দিয়া দিতে। আল্লাহ ভালোবাসা সব দিয়া দিতে বন্ধুকে, এটার নাম হলো হাবিব। আল্লাহ এশক করছে, এশক, বন্ধুর সাথে এশক ছিল, এশক, এশক, ভালোবাসা সব দিয়া দিতে, এটার নাম হলো হাবিব। খলিল অর্থ হইল ভালোবাসা সবকিছু দিয়া নেওয়া, হাবিব অর্থ হইল ভালোবাসা সবকিছু দিয়া নেওয়া। সব দিয়া দিতেন, কিনা দিতেন, মাকামে মাহমুদ দিতেন, জান্নাতের চাবি দিয়া দিতেন, শাফাআতে কুবরা দিয়া দিতেন। দিতে 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 শেষ পর্যন্ত করতে উঠিত মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি পর্যন্ত দিয়ে দেওয়া। সব আমাকে দিতে আল্লাহ। আল্লাহ বলতেছে আলিয়াউমা আকমালতু লাকুম নি'মাতি। বন্ধু, যারে সবাইকে দিয়া যা বাইচা ছিল সব আপনাকে দিয়ে দিল। আপনি আমার হাবিব, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, আমাদেরও চলে যাবে। কবির কথাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। যদিও নিশা আমাদের সামান্য স্বাধীনতা পায়া নিশায় পড়া গেছি, तुझे दुल्हन के रहो सबसे आला, वो जीनत निराली वो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे उसमें जाहिर में धोखे में डाला। जदा जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है, तमाशा नहीं है। এটি সত্য, চলে যেতে হবে। থাকার সুযোগ কারো নাই। সিলেটের মানুষ, আপনারা শাহজালালের কুমির হইতে পারেন, রহমতুল্লাহ আলাই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই চাগার হইতে পারেন। এই মাটির সাথে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই গভীর সম্পর্ক আছে। ওই জাগার হইতে পারেন আপনারা। আল্লাহর কাছে জাগার কোনো দাম নাই। আল্লাহর কাছে জাগার দাম নাই। জিবরীল আলাইহিস সালাম নিজেই বলতেছে, কাল্লাতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। সারা জগতের মাটি ছাইনা দেখছি, মক্কার যে উত্তম কোন মাটি আল্লাহ পয়দা করেন নাই। যদি মাটি কাউকে কিছু দিত, জায়গা যদি কাউকে কিছু দিত, সোসাইটি যদি কাউকে কিছু দিত, তাহলে মক্কার কারো জাহান্নামে যাওয়ার কোনো সুযোগই ছিল না। আমার কাছে এটাই ধারণা লাগে। আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস হুদাল লিল আলামিন মান দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহর ঘর যেখানে, ওইখানের মানুষগুলো জাহান্নামে চলে যাবে। আল্লাহ বংশও দেখেন না, কিচ্ছু দেখেন না, চলে যেতে হবে। সিলেটের মানুষ থাকার কারো সুযোগ নেই। কিন্তু হ্যাঁ, যিনি নিয়ে আসছেন আর যিনি নিয়ে যাবেন, শুধু আসলে আর গেলে চলবে না। হ্যাঁ হ্যাঁ, সব ওনার দেওয়া। এই জন্যই কোন এক হাদিসে আল্লাহ নিজেই বুঝেছেন, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে এসে আল্লাহ জিজ্ঞাসা করে। সবকিছু পাওয়ার পরে যখন হারায় যায়, সব ভুলা যায়। সবকিছু পাওয়ার পরে সব যখন ভুলা যায়, আল্লাহ কাছের দিকে এসে জিজ্ঞাসা করে, আমা কুনতা মা আম্মাহিনা, আমা কুনতা মা আম্মাহিনা। তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তকে বানাইলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে বানাইলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না যখন মার পেটের থেকে আসছিলি? অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো?
আজকে হারায় গেলি, আজকে আল্লাহ চিনিস না। হ্যাঁ, আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরগের চেয়েও কাছে। এটার মিনিংস কি, অর্থ কি? আল্লাহ বলে তুই তোর কাছে না, আমি তোর চেয়েও তোর কাছে। আমি তোর চেয়েও তোর চেয়েও তোর, আমি আমার কাছে না, আল্লাহ আমার চেয়েও আমার কাছে। এটাই আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমাদের ভিতরে আল্লাহর হুকুম কাজ করতেছে, আর কিচ্ছু না। এটা আল্লাহর পাওয়ারফুল সিফাত। এক জায়গায় হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ নিজেই চিৎকার দিয়ে বলছেন, লাউলা আমরি, আমার হুকুম যদি তোর ভিতরে কাজ না করতো, ওয়ালা আইনুন তানজুর, তোর চক্ষু কোনোদিন দেখতো না, ওয়ালা উযুনুন তাসমা, তোর কান কোনোদিন শুনতো না, ওয়ালা লিসানুন তানতিক, তোর জবান কোনোদিন বলতো না, ওয়ালা আকলুন তুমাইয়িজ, তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝতো না, ওয়ালা কলবুন তাতাফাক্কার, তোর দিল কোনোদিন চিন্তার বোঝা উঠাইতে পারতো না, ওয়ালা ইয়াদুন তাফতিশ, তোর হাত কোনোদিন ধরতো না, ওয়ালা রিজলুন তামশি, পাও কোনোদিন চলতো না। চলতো? সিলেটের মানুষ বুঝান আমাকে, চলতো না? না, চলে যেতে হবে। সময় বড় শর্ট আমার হাতে। হায় 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 হায়, চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নেই। কবির কথাই সত্য, तुझे दुल्हा करा हो सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है, तमाशा नहीं है, जाके जा दिसेन, এটা কোনো বানাওয়াটি দেন না আল্লাহ। বিনা আল্লাহকে রাজি করে যেতে হবে। সিলেটের মানুষ আল্লাহকে রাজি করে যেতে হবে। এ তো চান্দিনের কয়েকদিনের খেল। এটাই সত্য, এটাই সত্য। সোনা चांदी, सोना चांदी का चमक देखने की बात है, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। সোনা চাঁদির চমক, এটা শুধু দেখার বিষয়, আর কিচ্ছু না। এটাই সত্য। চন্দ্র ওঠে আবার ডুবেও, আলো দেয় আবার অন্ধকারও আসে। চলে যেতে হবে, চলে যেতে হবে। রাখবে না কাউকে আল্লাহ, এটাই হাদিসে পাওয়া যায়। কেউ থাকবে না। হ্যাঁ, মালাকুল মউত তো মরতে হবে। যখন একা মালাকুল মউত থাকবে, সবকিছু শেষ করার পরে তো আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, আল্লাহ জানেন মান বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত বলে, আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে, فتمت أنت এবার তোর পালা, لأني كتبت الموت على من تحت عرشي وأنت تحت عرشي, আমি আমার আরশের নিচে যে তার উপরে মউত অবধারিত, তুমি আমার আরশের নিচে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবে। ওই দিন উনি বুঝবে মৃত্যু কি জিনিস। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখে না। ওই দিন উনি চিৎকার দিবে আর বলবে, বিইজ্জতিকা ওয়া জালালিক, ও আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, তোর কিবরিয়ার কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা তাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মুমিন মুসলমানকে কোনোদিন আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেত, থাকার সুযোগ এখানে কারণ, কিন্তু আল্লাহকে রাজি করে দিতে হবে। এটাই এটাই আল্লাহ দান, আমাকে রাজি করে আসো, আমাকে রাজি করে আসো, আল্লাহকে রাজি করে দিতে হবে। আপনি দুনিয়ায় কে কি আছে এটা বিষয় না, কার কাছে কি আছে এটা বিষয় না, সম্পর্ক কার কাছে, কার সাথে আপনার সম্পর্ক এটা বিষয় না, কত পরিচয় রাখেন আপনি এটা বিষয় না। দুনিয়া হাজারো পরিচয় আলা লোক ছিল, এটা কোনো বিষয় না। ওইদিকে খোলা যাবে না, ওইদিকে যাবে না। আজকে দুনিয়ায় যত পরিচয় আপনার কাছে আছে, এর চেয়ে বেশি পরিচয় আবু তালেবের কাছে ছিল। আবু তালেবের কাছে এর চেয়ে বেশি পরিচয় ছিল। আবু তালেবের জীবনী আপনি জানেন না, আবু তালেব সম্বন্ধে আপনার ধারণা নাই, এই ইতিহাস আপনি পড়েন নাই, আপনি তো ইতিহাস জানেনই 100 বছরের। আমি মাঝে মাঝে বলি, কেউ রাত পায়েন না, অন্যদিকে ব্যাখ্যা দিয়েন না। আমরা বড় বাংলার ইতিহাস বলি, ঠিক না? বাংলার ইতিহাস আপনাকে বলতে হলে আপনাকে 1427 বছরের ইতিহাস পড়তে হবে। বাংলা সন এখন 1427, স্বাধীনতার থেকে বাংলা শুরু হয় নাই। আপনাকে 1427 বছরের ইতিহাস পড়ার পরে আপনি বুঝবেন বাংলা কি জিনিস, বাংলাদেশ কি জিনিস। আপনি বাংলাদেশের ইতিহাস বলতে পারেন, বাংলার না, বাঙালির ইতিহাস না। বাঙালির ইতিহাস আপনাকে 1427 বছরের পড়তে হবে। চ্যালেঞ্জ আপনাকে, আসেন আপনি বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস নিয়ে 1427 বছরের ইতিহাস আপনাকে ধরবো। আপনি বলতে পারবেন না, আপনি তো কয়েকদিনের ইতিহাস বলবেন।
এই জন্য যেটা বলতেছিলাম, আবু তালেবের ইতিহাস আমরা জানি না আবু তালেব কে। এমন কোন জিনিস ছিল না আবু তালেবের ভিতরে ছিল না। হায় হায়, 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রেখা পারছে, বুকে। আপনাকে আমি বুঝাইতে পারতেছি। 6 বছর 6 মাস বয়সের থেকে 6 বছর বয়সে মা মারা গেছেন। আমি 2 বার আম্মাজানের কবর দেখছি, 2 বার। আমেনার কবর আল্লাহ আমাকে 2 বার দেখাইছে। আমি আমার কাছে কিতাবই এলেম নেই, কিন্তু চোখে দেখা এলেম আছে। আম্মাজানের কবর আমি 2 বার দেখছি। 6 বছর বয়সে মা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে দাদা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে আবু তালেব সিনার উপরে নেন। আপনি জানেন না উম্মে আইমানের রেওয়ায়াত, যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসি মার কবর থেকে, তো 3 মাস আল্লাহর রসুল স্বাভাবিক ছিলেন না। তাকায় থাকতেন, পয়সা থাকতেন, রাত হলে চিনতেন না, দিন হলে বুঝতেন না, খাওয়া পানাহার সব করে গেছিলেন। আবু তালেব 3 নিজের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়া বাকি যাকে স্বাভাবিক করে দিয়েছে। আবু তালেবকে ছিলেন না। আল্লাহ রসুলের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব বুকের ভিতরে নিয়ে মার কথা বলছে, কুল্লু হাইয়িন মাইয়িতুন, হয় প্রত্যেক জীবিতকে মরতে হবে, বেটা আমিও চললাম বলে দুনিয়ার থেকে চলে গেছেন। আবু তালেব থাকাকালীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ শারীরিক কষ্ট দিতে পারে নাই, কোনো রেওয়ায়াতে নেই। মুখে কষ্ট দিছে, শারীরিক না। কারো ক্ষমতা ছিল না যে বাকি যাকে শারীরিক কষ্ট দিবে। আবু তালেবকে অবরুদ্ধ করবে, এরকম সন্তানই মক্কায় জন্ম নেয়। ইতিহাস পড়া দেখেন আপনি। আবু তালেবের দিকে আঙ্গুল উঠাবে, ওই আঙ্গুল পাঞ্জায় থাকবে, এরকম হাত তৈরি হয় না মক্কায়। কিন্তু বাকিদের জন্য 4 বছর পাতা চালাইছে, অবরুদ্ধ জীবন কাটাইছে, বুকে রেখা পারছেন, বুকের দিকে নামান নাই। হায় হায় হায়, আল্লাহ এগুলা কিচ্ছু দেখেন নাই, আল্লাহ এগুলা দেখেন না। আল্লাহ দেখে আল্লাহকে কে রাজি করছে, আল্লাহকে কে খুশি করছে, আল্লাহকে কে পাইছে। সিলেটের মানুষ আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি দেখছি। ইউটিউবে আমি 6 বার গেছি। এটা আমার চোখে পানি বেশি, আমার ভিতরে পানি কান্না বেশি। 6 বারই আমার চোখে পানি আসছে, কান্না ছাড়া পানি আসছে, পাক ভাঙ্গা পানি আসছে, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধূলি হয়। আমি তো বলি বেলাল বুঝাইতেছিল, সবাইকে ফাঁকি দিচ্ছেন। যে ঘর থেকে গেছেন ঘরও জানেন আপনি কোথায় আছেন, ঘরও জানেন আপনি কোথায়, আপনার প্রিয় আবু বকরও জানেন আপনি কোথায়, ওমর ওসমান আলীও জানেন আপনি কোথায়। সবাইকে ফাঁকি দিচ্ছেন। আমি কালো হইতে পারি, আমি অনারব হইতে পারি, আমি কৃত দাস হইতে পারি, আমি তোতলা হইতে পারি, সামাজিক কোনো পরিচয় পরিচিতি না থাকতে পারে, কিন্তু আমি আপনার গোলাম বটে। আমাকে ফাঁকি দেওয়া চলবে না। জান্নাত একা ভ্রমণ করবেন তাও চলবে না, আমি আগে আগে থাকবো। বেলাল যেন এটাই বুঝেছিল, আমি আগে আগে থাকবো। আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। হ্যাঁ, এছাড়া চলবে না। চলতে পারে 60-70 বছর, বললাম না 60-70 বছর চলবে, এখানে আল্লাহ বাধা সৃষ্টি করবে না। হ্যাঁ হ্যাঁ, যা খুশি তা করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ শুধু তাকায় আছেন, নাযিরুন কাইফা তা'মালুন, এটাই সত্য। আর দুনিয়া হুলওয়াতুন খাদিরা ফাইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তাকায় আছি, করিস কি? শুধু অপেক্ষায় আছি আমি, কখন তুই সীমারেখায় পা দিবি, দিতে দেরি তোরে মুরগির বাচ্চার মতো ছো মাইরা উঠাইতে দেরি করবো না। হ্যাঁ, ওই দিন তুই হাক্কা বাক্কা খায়া যাবি। ফাইদা হুম মুবলিসুন, তুই হাক্কা বাক্কা খাবি, ঘটলো কি, ভাবলাম কি, হলো কি। আল্লাহ বলে আসতে দে সময়, আমরা অপেক্ষায় আছি, কিচ্ছু বলবো না। এই জন্য যাকে যা খুশি তা করার সুযোগ দিতেছেন, যেমন খুশি তেমন বলার সুযোগ দিতেছেন, যেমন খুশি তেমন করার সুযোগ দিতেছেন, কিচ্ছু বলে না। ও মেরে দোস্ত, চলে যেতে হবে, আবার জায়গায় চলে আসছে। আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহকে যে রাজি করে যাবে, হয় হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা থেকে হারায় গেছে। শুধু এখানেই তো শেষ না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, মদিনার থেকে হাজারো কিলোমিটার দূর। কিয়ামতের দিন উনি নিজ কবর থেকে উঠবেন না। আল্লাহ রাসূল বলছে, আনা আখরুজু আবু বকর আন ইয়ামিনি ওমর বিশিমালি, আমি উঠবো, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, বাম দিক থেকে ওমর উঠবে,
বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের দিকে ডুব দিয়ে উঠবে, ইয়াখরুজ ওয়া ইউআদ্দিন, উঠবে আর আযান দিবে। সারা দুনিয়া ওফাতান ওরাতান যাবে কিয়ামতের মাঠে, ল্যাংটা পায়ে হেঁটা। আম্মাজান যখন শুনতেন তো চিৎকার দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ল্যাংটা আলা ইয়ারা বাহুনা বাবা, একজন আরেকজনকে দেখবে না? আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, শোয়া ছিলেন, ওটা চিৎকার দিতেন, আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, কঠিন দিন। তো আল্লাহ রাসূল দুইটা চিত্র আম্মাজানকে শুনাইছেন। একটা বলছে, আয়েশা কান্নি আনজুরু মুসা মুতারাফিকুন বিউমুদিল আরশ ويقول ربي لا أسألك أمي ولا أسألك أختي أسألك نفسي نفسي। আমি মুসার মতো নবীকে দেখতেছি আলাইহিস সালাম, কিয়ামতের দিন আল্লাহর খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, মাকেও চাই না, বোনকেও চাই না, আমাকে বাঁচা। তারপরে আল্লাহ রাসূল বলতে জি আমি জাহান্নাম, যখন জাহান্নামকে নিয়ে আসা হবে আর জাহান্নাম হুঙ্কার দিবে, তো জিবরিলের মতো ফেরেশতা মাথায় ধরে মাটিতে বসে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা। হায় হায় হায়। কিন্তু কথা হারায়া যাবে ওই দিন আপনারা আমার নবী হায় হায় উম্মতি মেয়েরা চিৎকার দিতে থাকতো, হায় 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 হায়। আল্লাহ বলতেছে, কোন এক ক্ষেত্রে আল্লাহ বলতেছে, হাবিবি তুমি একাই কিয়ামতের দিন চিৎকার দিবা উম্মতি উম্মতি, আর আপনাকে ঠান্ডা করার জন্য আমি বলবো রহমতি রহমতি। আপনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি বইলা, একা আপনি 313 জন নবীর ভিতরে, একা আপনি 1.5 লক্ষ 313 জন রসুলের ভিতরে, 1.5 লক্ষ নবীর ভিতরে আপনি একা চিৎকার দিবেন উম্মতি 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 উম্মতি, আর আমি চিৎকার দিব আপনার পিছে পিছে রহমতি রহমতি রহমতি। 99 রহমত রাখা আছে, তার তো তার সবই তুষাপ্পা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু বাদশা তো আপনি, বাদশা আপনি বন্ধু, চিন্তা করেন কেন? হায় হায় হায়। ওই নবী রাজি করে যেতে হবে, বেলাল লাপায়ে হেঁটে যাবে না। আল্লাহ রাসূল বলছে, আমি বোরাকে চড়া যাব, আগে আগে দেখবো লাল উটের উপরে যদি কে বসে আছে, ভালো মতো তাকাবো, ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল লাল উটের উপরে চড়া যেতে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে সবাইকে আমলনামা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু বেলালকে ডাকবে আল্লাহ কি জন্য? আল্লাহ বলবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আযিন লানা ইয়াউমা ইয়া বেলাল। বেলাল মদিনাওয়ালা আযান শুনে দিল ঠান্ডা করছে, উম্মত পুরো তোমার আযান শুনে নাই, আমার সৃষ্টি তোমার আযান শুনে নাই, ইনসানিয়ত শুনে নাই, আজকে একটা আযান শোনায় রে বেলাল। হায় হায়। নবী পুরা কাঁদবে, সমস্ত চক্ষু লেগে থাকবে, কেই বুড়াকে রশি ধরে টানবে, আল্লাহ ডাকবে, আইনা বেলাল খুযু ওয়া সুকিলাল জান্নাহ, বেলাল তুমি ধরো জান্নাতের দিকে টাইনা নিয়ে আয়। আকার আগে যাইতেছে মালিক, আল্লাহকে রাজি করে দিতে হবে খোদার ওয়াস্তে। এই দুনিয়ার পাপ ভঙ্গি চলবে না বেশি দিন, মালাকুল মউত দুয়ারে আসতে দেরি, সব সাঙ্গ হইতে দেরি হবে না। হায় হায়। এই জন্য কিতাবে পাওয়া যায়, মৃত্যু ঘরে যেই ঘরে আসে 4 ফেরেশতা আসে, 4টা স্লোগান নিয়ে। প্রথম ফেরেশতা আইসা বলে ঘরওয়ালাদেরকে, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার, ফিরে আনা যাবে না, আকাশ ফাটায় ফেলো তারপরে ফিরে আসবে না। আর আমরা জুলুমও করি নাই, বয়স শেষ কি করবো, নিতে বাধ্য আমরা। দ্বিতীয় ফেরেশতা বলবে সাল আল ইস্তেগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, বাকি মোবাইল সব গাটি সামনে, নিজেকে বড় ব্যস্ত বলতো ব্যস্ত, নিজেকে বড় ভাব নিয়ে চলতো ভাব। খোদার ওয়াস্তে পায়ে হাত রাখতেছি, বুঝেন এখনো সময় আছে, এই উম্মতের জন্য সুযোগ আছে। হাত্তা ইউগারদের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেন। হাত্তা ইউগারদের কণ্ঠনালীতে রু আসার পূর্বেও যদি শুধু তওবা বলা যায়, একটা চিৎকার দেওয়া যায়, মালিক তওবা, আল্লাহ ওয়াদা করতেছে, লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা ওয়া মা আশরাকতা বি ফাস্তাগফিরতানি ফাগাফারতু লাকা ওয়া লা উবালি।
তুই তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব। এই জন্যই তার হাদিসে কুদসিতে আছে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে ডাকে যত দূরেই থাকি, ডাকতে দেরি, হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। এই উম্মতের জন্য তো আরো সহজ করে দিচ্ছেন। এক হাদিসে কুদসি দিতেছি আমার ওস্তাদদের সামনে, চতুর্দিকে কিন্তু ওস্তাদরাই বসে আছে, ওনাদের তুলনায় আমি বাচ্চা। এক হাদিসের ভিতরে আল্লাহ, কুদসির ভিতরে আল্লাহ উম্মতকে বলছে, ইয়া ইবনে আদম لو تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني والليت اليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والاوزار لاجلك سميت نفسي العزيز الغفار। জানি না আমি বুঝছেন কি বোঝেন। এই উম্মত যদি গুনাহ করতে করতে কোনো সময় অনুতপ্ত হয় আর মাথা ধরে যদি একটা চিৎকার দেয় যে হায় আমি বুঝি শেষ, আল্লাহ বলে তুই চিৎকার দিতে দিতে আমার আরশ কাঁপতে দেরি হয় না। فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار الله بل منحت اليك رضواني والليت اليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوصار ولاجلك سميت نفسي العزيز الغفار। আল্লাহ বলে আমি ঠিক থাকতে পারি না, আমার রেজার চাদর দিয়ে তোকে ঠেকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবাইয়া নেই, আইসা তোর পিঠে হাত রাখি আর বলি চিন্তার কোনো কারণ নাই, যা চিৎকারে মাফ করে দিলাম, গুনাহ তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মতের জন্য আসেন আল্লাহকে রাজি করি, চলে যেতে হবে, থাকা যাবে না, থাকা যাবে না, চলবে না। এই স্পিরিট বেশি দিন চলবে না, এটার ভিতরে টেম্পার বেশি দিন থাকবে না। দিয়া দিয়েছেন আল্লাহ, পরিচালনা করতেছেন ফেরেশতার মাধ্যমে। এটা খোলার তথ্য, খোলা আমার এখন সময় নাই, নাহলে আমি খুলতাম। এটা পরিচালিত কেমনে হয় আছে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছেন হাবায়ে ফি আখবারি মালায়েক, ফেরেশতাদের তথ্যের ভিতরে উনি আনছেন, লম্বা বহস আনছেন, কিতাবের নাম বলে দিয়েছি হাবায়ে ফি আখবারি মালায়েক। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছেন আল্লাহর বান্দা লেখছেন দুররাতুন নাসিয়া ফি কাশফি উলুমিল আখিরাহ, এটার ভিতরে লেখছেন তথ্য সব খুলে দিচ্ছেন এটা কেমনে পরিচালিত হয়। ভাবতেছি এমনি পরিচালিত, হ্যাঁ এমনি, একই নালী দিয়ে শ্বাস যায়, খাদ্য যায়, পানি যায়, ডিভাইডেড এমনি হয়। হ্যাঁ ডব্লিউএচও বলবে হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি ডব্লিউএচও কে প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া বল, ওর কাছে কোনো জবাব নেই, ও জবাব দিতে পারবে না বাল্ব চলে কি দিয়া, কোনো ডাক্তারও পারবে না, কোনো সায়েন্সও পারবে না। বাল্ব কি দিয়া চলে, কি দিয়া চলে বাল্ব বলেন? হার্ট চলে বাল্ব দিয়া, কিন্তু বাল্ব কি দিয়া চলে? এই জন্য আল্লাহ বলছে না না, তোর হার্ট বাল্ব দিয়া চলে না। আল্লাহ কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা, আমরা একজন ফেরেশতা বসায় রেখেছি যে পাঁচ করতেছে, পাঁচ করে চাপ দেয়, রক্ত বেরিয়ে যায়, ছেড়ে দেয়, আবার রক্ত ভিতরে চলে আসে। হ্যাঁ কারণ ছাড়া মানুষ মরে না। মালাকুল মউত আল্লাহকে বলছিল আমাকে দায়িত্ব তো দিচ্ছেন, নিয়ে আসবো, আপনার হুকুমের খেলাফ করা যাবে না, কিন্তু আমার মনের ভিতরে একটা প্রশ্ন দৌড়াইতেছে। আল্লাহ বলে কি? আল্লাহ জানে, তারপরে জিজ্ঞেস করছে কি? বলে ফায়াসুবুনিন নাস, মানুষ তো আমাকে গালি বানায় দিবে। আল্লাহ বলে সাহাজালুল মউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াজকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম কেউ নিবে না। আজকে ডেইলি আপডেট দেন করুণা করুণা করুণা, করুণা নিয়ে যায় না, মালাকুল মউত নিয়ে গেছে। করুণার ক্ষমতা করতে নিয়ে যাবে, ঠিক না? করুণা নিয়ে গেছে না মালাকুল মউত নিয়ে গেছে? ওর নামে তো কেউ বলেন না, বলেন তো গুলি করে মেরে আনছে, মালাকুল মউত নিয়ে গেছে, কেস করেন না ওর নামে? করেন না কোনো থানায় কেস? ডেলি আসে আর এতগুলো বেড়া যায়, কেস করেন মালাকুল মউতের নামে, ঠিক না? হায় হায় হায়। এই জন্য এক হাদিসে আছে, যখন দুনিয়া খালি হয়ে যাবে আল্লাহ মালাকুল মউত থেকে আসবে আর জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় মালাকুল মউত? যাদের পুটের বাড়িতে জমিন কাঁপতো, যারা নিজেদের আইডি দেখা মানুষকে হ্যাস্ত ন্যস্ত করত, নিজেদের পরিচয় দেখায়, ওরা কোথায়? যারা মউতকে স্বপ্নেও ভাবতো না, যারা সিসি ক্যামেরার আওতার ভিতরে থাকতো, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যারা লোহার প্রাচীরের ভিতরে থাকতো, যারা বুলেট প্রুফ জ্যাকেটের ভিতরে থাকতো, ওরা কোথায় বল? মালাকুল মউত বলবে সব নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা নেই। আমি এটা জ্যান্ত প্রমাণ। 2005-এ যখন আমি জাপান যেতেছিলাম, তা আমার প্লেনের পাইলট মারা গেছে। যখন ল্যান্ডিং এর আগে জানছি পাইলট চলে গেছে, 7 ঘন্টা 40 মিনিট ফ্লাইট হয়ে গেছে, ফ্লাই হয়ে গেছে, নারীটা নামবে,
ককপিট থেকে আওয়াজ পয়সা আসছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছে, আমাদের পাইলট আমাদের সাথে নাই। পাইলট মারা গেছে, এটা আমার প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন ছিল মালাকুল মউত টিম নিয়ে আসলো, অপারেশন করে বাহিরে চলে গেল, প্লেনটা কাঁপলো না, আমরা খবরও পেলাম না, এত বড় টিম নিয়ে আসলো। তো আমার রবই সত্য, অলৌকিক গুরুজি বসাইয়ে, আমার রবই সত্য, অলৌকিক গুরুজি বসাইয়ে দাও। যত ব্যস্ত নিদার করাও, সময় আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি হবে না। এরা সব আল্লাহ। সিলেটের মানুষ বলার সময় নাই। হায় হায় হায়, জমিনটা প্রতিদিন আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে, আমি হাদিস দিতেছি, লেখা রাখেন, তারপরে তালাশ করেন। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনে আদম, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? বলতে ইলা মাতা আসবে, আমি কতদিন সবর করবো? ইলা মাতা আতাহাম্মাদ, আমি কতদিন বোঝা উঠে রাখবো? ইয়াসি লাইলা ওয়া নাহারা, রাত্র দিন 24 ঘন্টা আমার পিঠে গুনাহ করে। ওয়ায়ামশি মারহা, আর খুব ফাটায়া চলে, কতদিন অপেক্ষা করবো? দেওয়া অনুমতি। শুধু এখানেই শেষ না, বড় লম্বা কাহানি। জমিন আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে নিবি? পিঠটা হেলায়া দিব। আপনার দল জাহারি, আমার পিঠটা হেলায়া দিব। কোরবান যাও আল্লাহর উপরে, আল্লাহ তুই রহিম তুই রহমান, আল্লাহ জবাবের উপরে কোরবান যাও। আল্লাহ বলে ইনকান আব্দু ফাশানু বিহি, যদি মন্দা তোর হয় তুই কি করতে পারো? ইনকান আব্দি, যদি মন্দা আমার হয় খবরদার, যদি চোখ উঠে দেখি। ইন আতামি লাইলান কাবিলতু, ইন আতামি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, যদি দিনে ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। আসেন আল্লাহকে রাজি করে যেতে হবে। রাজি আল্লাহকে রাজি করা, রাজি আল্লাহকে রাজি করতে রাজি, ওয়াদা করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আল্লাহকে রাজি করতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হতে হবে, এছাড়া আল্লাহ রাজি হবে না। কার গোলাম হতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, গোলাম হইতে হবে। সময় নাই, আল্লাহকে রাজি করা এত সহজ না। সামান্য একজন দুনিয়ার পদস্থ লোক, ওনার সাথে দেখা করতে গেলে কত কি, ঠিক না? হ্যাঁ, নো মার্কস নো সার্ভিস, ঠিক না? হ্যাঁ, কত কিছু। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ কে? আল্লাহ কে? আল্লাহ তো আল্লাহ। আল্লাহর পরিচয় জানেন? হায় হায় হায়, পরিচয় দিছিল মাস্তা ফেরাউনের সামনে। ফেরাউনের কাজের বুয়া পরিচয় দিছিল আল্লাহ। যখন ফেরাউন বলছিল আখবর দি আইয়ু রব্বিন আখবর দি, আমার মেয়েকে কোন রবের খবর দিলি তুই? আমার মেয়ে পড়া মসজিদের ভিতরে হান্ডি ভাঙ্গা দিছে, আমাকে প্যাট জুট করে ছেড়া দিছে। মেয়ে তথ্য পাওয়ার পরে বাপকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন চিৎকার দিয়ে বলছে বলো আমি তো বড় খোদা। বলছে না আব্বা, আকবর আপনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে, তুই না, তুই 2 নম্বর। হায় হায় হায়, জিজ্ঞাসা করছিল মাস্টারকে কোন রবের খবর দিছিলে? তো মাস্টার পরিচয় দিতেছে, তুই বুঝি চিনিস না রবকে? আল্লাযী রব্বি আল্লাযী রব্বা, যে তোর রব আমার রব, রব্বা বিনতাক, তোর মেয়ের রব রব্বাল আলামিন, সমস্ত জগতের রব। আল্লাযী রব لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور وهو ربي وربك. এটা হলো তোর আর আমার রব। রবকে রাজি করা এত সহজ না। ওই রবকে রাজি করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে। আল্লাহ সহজ করে দিছে আমাদের জন্য।
আল্লাহ কঠিন করেন নাই, এই জন্যই বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিহু তাহতাদু। বলে দিছে আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলাম হিসাবে মেনে নিব। সহজ, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে। রাজি? হ্যাঁ ইনশাআল্লাহ। কিন্তু যদি সিলেটের মানুষ প্রশ্ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চলে গেছে দুনিয়ার থেকে 1430 বছর আগে, 32 বছর আগে, এখন চলতেছে 1442 হিজরি। আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, তাইলে 1432 বছর আগে দুনিয়ায় চলে গেছেন। এখন রসুল গোলাম হব কি করে? ওই জন্য আল্লাহ পাক পরে ফুটাবে এই হক্কানি উলামাদেরকে রেখা গেছেন। হক্কানি মাদারেস আছে, হক্কানি উলামা আছে, যারা নবীর উত্তরসূরি, যাদের কাছে নবীর প্রত্যেকটা জিনিস সুরক্ষিত আছে। একটা জিনিসও হারায় যায়। কি বলবেন? কোনটা জিজ্ঞেস করা যাবে? আল্লাহ রসুলের কোন ব্যবহারিত জিনিস হারায় নাই। একটা বকরির নাম পর্যন্ত হারায় নাই, একটা গাদার নাম পর্যন্ত হারায় নাই। হায় হায়, চিনলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিনছিল গাদা ইয়াফুর। আল্লাহ রসুলের একটা গাদা ছিল ইয়াফুর নাম, যেটা দুধ হিসাবে কাজ করতো। খায়বার থেকে আল্লাহ রসুল পাইছিলেন, লম্বা কাহিনী। আল্লাহ রসুল ওটাকে ব্যবহার করতেন, মাঝে মাঝে পিঠেও চড়তেন, ওটাকে ব্যবহার করতেন দুধ হিসাবে। যাকে ডাকতে হইতো খালি বলে দিতেন ওকে ডাইকা নিয়ে আয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি বলতেছে আমাকে একদিন আল্লাহ রসুল ডাইকা পাঠাইছে, তো ইয়াফুর দৌড়ে আসতে আসতে আমার দরজার ভিতরে মাথা দিয়া মারছে ঠক। আমি বলে দিই ইয়াফুর, তো গলা দিয়া মাথা দিয়া ইশারা করতেছে আল্লাহ রসুল ডাকে, তো আমিও দৌড়াইতেছি, ইয়াফুরও দৌড়াইতেছি। আল্লাহ রসুল যদি দুনিয়া থেকে বিদায় নেয় সবাই সরে গেছে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। গাজা চিনছে, ইয়াফুর মদিনার গলিতে দৌড়াইতেছিল আর চিৎকার দিতেছিল, সামনে কুয়া আসলে চাপ দিয়া চিরদিনের জন্য কবর বানা। আজকে আমরা চিনি না নবী। আল্লাহ সহজ করছেন, নবীর গোলামি। হযরত উলামায়ে কেরামের জুতা সিধা করেন, হক্কানি আলেমদের পিছে চলেন, এদেরকে দুশ্মন মনে করেন না। এরা দুশ্মন না আপনাদের, আমরা দুশ্মন না। বাংলাদেশের হক্কানি আলেমরা, আপনি রাতে সিসি ক্যামেরা লাগান এদের বাড়িতে, আপনি তো ঘুমের ভিতরে কাটান। বাংলাদেশের অধিকাংশ হক্কানি ওলামারা রাত্রে ঘুমের ভিতরে ওঠে আর মুসল্লার ভিতরে সেজদায় যায় বলে किसी को सुनने में मजा, किसी को खाने में, हमें मजा आता है मालिक तेरे आगे रोने में। হক্কানি আলেমরা জাতির জন্য সারা রাত্র কান্দে। আমি হাদিস দিব, হাদিসে কুদসি দিব। আল্লাহ নিজে বলতেছে লাউলা মাশাইখা রুক্কা ওয়ালা শাবাবা খুশা ওয়ালা আতফালা রুদ্দা ওয়ালা আনআমা রুদ্দা লাজালতু সামা হাদিদা ওয়ালা তাসাফা ওয়াতুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিম আযাবা সাব্বা। এই আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, হায় হায়, আপনাদেরকে আমি খুব চিনি। আমাকে চিনাইতে হবে না ইউরোপ, আমাকে চিনাইতে হবে না আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। আমার জীবনটা কেটে গেছে সফরের ভিতরে। তাহাদিসে নেয়ামত বলতেছি, আপনাদের উন্নত বিশ্ব চষতে চষতে আমার জুতা শেষ। আমি চোখে দেখি, আমার এই মেমোরি ওয়াজের দরকার নাই আমার। যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভে নেওয়া যেত তো শুধু ছাইরা দেখায় দিলাম এখানে কত কান্না আছে আমার সেভ করা। আমি জানি আমেরিকা কারা কাঁদে, কারা হাসে, আমি জানি। আমাকে শিখাইতে হবে না। আমি আপনাদের আমেরিকা একবার জেনে, আপনি উন্নত বিশ্ব আমাকে কি শিখাবেন? হ্যাঁ, জানে সবাই উন্নত বিশ্ব আমার কতটুকু ঘোরা আছে। আল্লাহ তাহাদিসে নেয়ামত, দাওয়াত ও তাবলীগের নেসমতে সারা দুনিয়ার 99টা দেশ ঘুরাইছে আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু একটা হলে সেঞ্চুরি পুরা হবে, বিদায় পায়ে হাত রেখা বলতে। আপনার ওলামায়ে কেরাম আপনার দুশমন না, আপনাদের দুশ্মন না। যারা দিনের বেলা আপনাদেরকে কিছু বলে, রাত্রে উঠে আপনাদের জন্যই কাঁদে। বললাম তো, তারা রাত্রে সেজদায় পড়া। দেখেন সিসি ক্যামেরা লাগানো রাত্রে কিভাবে কাটায়। তারা সেজদায় পড়া কাঁদতে থাকে আর বলতে থাকে মালিক किसी को सोने में, किसी को खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। তারা রাত্রে কাঁদা কাটায়। হক্কানি ওলামাদের পিছে চলেন, এই মাদ্রাসাগুলোর সাথে তাআল্লুক রাখেন। ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশে, এই জন্য আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, পড়বো না ইনশাআল্লাহ। যদিও তত্ত্ববিদরা বলতেছেন বাংলাদেশের নিচে এরকম একটা ভূমিকম্প চতুর্দিকে আছে,
ঢাকা শহরে 70,000 বিল্ডিং ভেঙে পড়বে। আজ থেকে 15-20 দিন আগে বেরিয়ে আসছে, আমি পড়ছি আর হাসছি, নামছে না এই দেশে কিছু হবে না। 7.8 ভূমিকম্প, 2 দিন আগে ইন্দোনেশিয়া 6.7 ভূমিকম্প, 6.7 ভূমিকম্প আসছে, তছনছ করে ধুয়ে গেছে। ঢাকা শহরে 7.8 ভূমিকম্প আসছে 3 বছর আগে, কিচ্ছু হয় নাই। ইনশাআল্লাহ হবে না যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, উলামা থাকবে, মসজিদ থাকবে, হেফজখানা থাকবে, এরকম ওয়াজের মাহফিল হইতে থাকবে, বাধা বিপত্তি না থাকবে, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আপনারা ভালোভাবে বাস করতে পারবেন। আর নাইলে বন্ধ করে দিয়ে দেখেন আল্লাহ লাঠি দেয়া আওয়াজ, আল্লাহকে বাধ্য করা যায় না। সিগন্যাল দিয়েছিলেন আপনারা 10 নম্বর মহাবিপদ সংকেত, ভাবছিলেন বুঝি বুলবুল আইসা তসতস করে দেওয়া যাবে, কিচ্ছু হয় না। আপনি সিলেট থেকে দেখছেন, আমি বুলবুল পাথর ঘাটা থেকে দেখছি। ওই দিন রাত্রে আমি পাথর ঘাটা ছিলাম, আমাদের ইস্তেমা ছিল। আমি এরকম একটা ময়দানে 5-6টা টিনের নিচে ছিলাম সারা রাত্রে। আমি বুলবুল সচক্ষে দেখছি। আমি জানি কিচ্ছু হবে না এই দেশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দেশের মতো দেশ দুনিয়াতে কোথাও নেই। মক্কা মদিনা ছাড়া দুনিয়ার কোন দেশ এই দেশের মোকাবেলা করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। এই জন্য সবার কাছে দরকার মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হতে হলে উলামায়ে কেরামের জুতা সিলা করতে হবে, এদের সাথে থাকতে হবে, এদের পিছে পিছে থাকতে হবে, এদেরকে দুশমন পাইবেন না। খোদার ওয়াস্তে আপনি চলতে পারেন না, আপনাকে আমি পায়ে হাত রেখে বলবো বিরোধিতা করেন না। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।